দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের রাজনীতির এক বর্ণাঢ্য ও দীর্ঘ অধ্যায়ের অবসান হলো। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। দীর্ঘ রোগ ভোগের পর আজ সকালে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সাধারণ এক গৃহবধূ থেকে হয়ে উঠেছিলেন এদেশের রাজনীতির অন্যতম প্রধান শক্তি। ১৯৪৫ সালে দিনাজপুরে জন্ম নেয়া বেগম খালেদা খানম পুতুল, যার জীবন ছিল নিতান্তই সাধারণ এক সেনাপত্নীর। কিন্তু ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর পাল্টে যায় দৃশ্যপট। দেশেহারা বিএনপিকে রক্ষা করতে ১৯৮২ সালে রাজনীতির মাঠে পা রাখেন তিনি। ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর থেকে শুরু হয় তার দীর্ঘ লড়াই। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে তার আপসহীন অবস্থান তাকে মানুষের হৃদয়ে স্থান করে দেয়। সেই সময় ৭ বার আটক হয়েও নতি স্বীকার করেননি তিনি। ১৯৯১ সালের ঐতিহাসিক নির্বাচনে জয়লাভ করে তিনি হন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তার শাসন আমলে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে দেশের সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা পুনরায় প্রবর্তিত হয়। মেয়েদের অবৈতনিক শিক্ষা ও প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার মতো যুগান্তকারী পদক্ষেপ তার আমলেই শুরু হয়েছিল। ২০০১ সালে পুনরায় বিপুল ভোটে ক্ষমতায় ফেরেন তিনি, কিন্তু রাজনৈতিক চড়াই উতরাই তার পিছু ছাড়েনি। ১/১১ পরবর্তী সেনা সমর্থিত সরকারের সময় কারাবরণ এবং পরবর্তী সময় ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলার রায়ে দীর্ঘ কারাবাস ও গৃহবন্দিত্বের জীবন পার করতে হয়েছে এই নেত্রীকে। গত কয়েক বছর ধরে লিভার সিরোসিস, আর্থাইটিস ও হৃদরোগ সহ নানাবিধ জটিলতায় ভুগছিলেন তিনি। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি কারামুক্তি পেলেও শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালেই কাটছিল তার দিনগুলো। আজ সেই লড়াইয়ের অবসান হলো। ৩ যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতির এক মেরু নিয়ন্ত্রণ করা এই নেত্রী রেখে গেলেন কোটি কোটি সমর্থক এবং এক দীর্ঘ রাজনৈতিক উত্তরাধিকার। আজ তার বিদায়ে বাংলাদেশের রাজনৈতিক আকাশ থেকে খসে পড়ল এক উজ্জ্বল নক্ষত্র। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হবেন স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।